মার্জ, অ্যাকুইজিশন অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে ব্যবহৃত হওয়া খুব কমন তিনটা টার্ম, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জানে না এদের কোনটা কি। তাহলে চলুন আজকে আমরা সহজভাবে বুঝি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মার্জ হচ্ছে দুইটা কোম্পানির একসাথে কম্বাইন্ড হয়ে নতুন আরেকটা কোম্পানি ক্রিয়েট করা, যেখানে পূর্বের দুইটা কোম্পানির কোনোটারই ইন্ডিভিজুয়াল কোনো অস্তিত্ব থাকবে না। ফর এক্সাম্পল, কোম্পানি এ এবং কোম্পানি বি একসাথে কম্বাইন্ড হয়ে কোম্পানি সি ক্রিয়েট করলো, যেখানে কোম্পানি এ কিংবা কোম্পানি বি কোনোটারই ইন্ডিভিজুয়াল কোনো অস্তিত্ব নেই। মার্জ ঘটে থাকে যখন একই মার্কেটে অপারেট করা দুইটা কোম্পানি ফিল করে তারা ইন্ডিভিজুয়াল ভাবে অপারেট করে এনাফ প্রফিট আর্ন করতে পারছে না, তখন তারা মার্জের ডিসিশন নেয় so that they can maximize their profit by working together. এরপরে আসে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটা কোম্পানি টাকার বিনিময়ে আরেকটা কোম্পানিকে কিনে ফেলে। ফর এক্সাম্পল, কোম্পানি এ কোম্পানি বি কে টাকার বিনিময়ে কিনে ফেললো। এবারে মার্কেটে শুধু কোম্পানি এ থাকবে, কোম্পানি বির মার্কেটে কোনো অস্তিত্ব থাকবে না। কোম্পানিগুলো অ্যাকুইজিশন করে থাকে তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, মার্কেটে শেয়ার বাড়ানোর জন্য এবং কম্পিটিটর কমানোর জন্য। কোম্পানি এ যেহেতু কোম্পানি বি কে কিনে ফেলেছে, এবারে কিন্তু মার্কেট থেকে তার একটা কম্পিটিটর কমে গিয়েছে। এরপরে অ্যাট লাস্ট আসে জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে দুইটা কোম্পানি একসাথে কম্বাইন্ড হয়ে পার্টনার হিসেবে কাজ করে। এই জায়গাতেই মার্জের সাথে জয়েন্ট ভেঞ্চারের ডিফারেন্স। মার্জের ক্ষেত্রে দুইটা কোম্পানি একসাথে কম্বাইন্ড হয়ে নতুন আরেকটা কোম্পানি ক্রিয়েট হয়, কিন্তু জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে দুইটা কোম্পানি একসাথে কম্বাইন্ড হয় ঠিকই, কিন্তু এখানে নতুন কোনো কোম্পানি ক্রিয়েট হয় না, রাদার দেন তারা একসাথে পার্টনার হিসেবে কাজ করে, যেখানে দুইটা কোম্পানিরই ইন্ডিভিজুয়াল অস্তিত্ব বজায় থাকে। কোম্পানিগুলো জয়েন্ট ভেঞ্চার করে থাকে সাধারণত কোনো প্রজেক্টের কাজ একসাথে করার জন্য, যেখানে তারা টেম্পোরারি ভাবে একসাথে যুক্ত হয় এবং পার্টনার হিসেবে কাজ করার মাধ্যমে প্রজেক্টের কাজটা সম্পন্ন করে থাকে।